ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি একটি রেশন কার্ডে যদি নাম ভুল থাকে, অ্যাড্রেস ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে বা লিঙ্গ ভুল থাকে, সেটা আমরা কি করে পরিবর্তন করব অনেকেই জানি না। আর এই পদ্ধতিটি মানে পরিবর্তন করার অনলাইন পদ্ধতিটি আমি তোমাদের এই ভিতরে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি তোমাদের সঙ্গে রয়েছি দীপঙ্কর। দেখতে থাকুন। তার আগে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন এরকম মূল্যবান ভিডিও পেতে। যাই শুরু। সর্বপ্রথমে যে কোনো একটি ডিভাইসে, মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ, যে কোনো ডিভাইসের গুগল সার্চ বারে চলে আসুন। যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে গুগল সার্চ বারে চলে আসুন। সার্চ বারে টাইপ করুন রেশন কার্ড। আমি এখানে টাইপ করে রেখেছি, দেখুন। এই রেশন কার্ড লিখে সার্চ দিন। সার্চ দিলে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি থাকবে, দেখুন এখানে দেখাচ্ছি। সর্বপ্রথম এখানে লেখা রয়েছে, আমি মার্ক করে দেখাচ্ছি, দেখুন এখানে food.wb.gov.in এরকম একটি ওয়েবসাইট সর্বপ্রথম চলে আসবে। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে শেষে এরকম একটি পেজে নিয়ে আসবে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের এটা অফিসিয়াল ওয়েবসাইট। এরকম একটি ওয়েবসাইটে আমাদের নিয়ে আসবে বা তোমাদেরও নিয়ে আসবে। তো এইরকম ওয়েবসাইটে থাকাকালীন একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে দেখুন বাইরের দিকে একটু ফলো করুন, এখানে রেশন কার্ড লেখা রয়েছে। এই রেশন কার্ডে আমাদের ক্লিক করতে হবে। এই রেশন কার্ডে ক্লিক করলে, আমি রেশন কার্ডে ক্লিক করছি। রেশন কার্ডে ক্লিক করলে এরকম একটি সেই ওয়েবসাইটের একটি অন্য পেজে নিয়ে চলে আসবে। এই ফুড অ্যান্ড সাপ্লাই অর্থাৎ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটের অন্য একটি পেজে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে একটু বাইরের দিকে ফলো করুন, আমি মার্ক করে দেখাচ্ছি। দেখো এখানে দেওয়াই রয়েছে অ্যাপ্লাই ফর কারেকশান ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড। এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করলে শেষে আমাদের এরকম একটি আবার পেজে নিয়ে যাবে। এই পেজে দেখুন এখানে আমাদের লগ ইন হতে হবে। এখানে সাবসিডি আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে সাবসিডি লেখা রয়েছে। এখানে ইন্টার মোবাইল নম্বর, এখানে একটি মোবাইল নম্বর দিতে হবে। যে মোবাইল নম্বরটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই রেশন কার্ডের সেই মোবাইল নম্বরটি আমাদের এখানে টাইপ করতে হবে। টাইপ করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে একটি ওটিপি রেজিস্টার মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। সেটা ওটিপির ঘরে আমাদের বসাতে হবে। তো আমি এখানে মোবাইল নম্বরটি বসাই দিচ্ছি। আমার মোবাইল নম্বরটি বসানো হয়ে গেল। এবার দেখো গেট ওটিপিতে ক্লিক করো। গেট ওটিপিতে ক্লিক করার পরেই রেজিস্টার মোবাইল নম্বরে, অর্থাৎ যে মোবাইল নম্বরটি আমরা এখানে টাইপ করলাম বা বসালাম, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি নিয়ে এখানে ইন্টার ওটিপির ঘরে বসাই দিতে হবে। তো আমি আমার ওটিপিটি আমি মোবাইল থেকে নিয়ে এটা বসাই দিচ্ছি। আমার ওটিপিটি বসানো হয়ে গেল। এবার দেখুন এখানে নিচে প্রসিড বাটন রয়েছে। এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। আমি প্রসিড বাটনে ক্লিক করতেছি। করলে এরকম একটি পেজ শো হবে। এই পেজের মধ্যে আমরা দেখতে পারবো যে মোবাইল নম্বরটি আমরা দিয়ে লগ ইন করলাম, তো ওই মোবাইল নম্বরের আন্ডারে যত রেশন কার্ড এখানে একটি ফ্যামিলিতে লিঙ্ক করা রয়েছে, সেই এই মোবাইল নম্বরের আন্ডারে ওই ফ্যামিলির যত ফ্যামিলি মেম্বার রয়েছে, অর্থাৎ যতগুলো রেশন কার্ড রয়েছে, পুরোটা এখানে শো করবে। তো দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে না। যে ফ্যামিলির রেশন কার্ডের মধ্যে নাম, ঠিকানা, অ্যাড্রেস অর্থাৎ লিঙ্গ আমরা সমস্ত কিছু পরিবর্তন করতে চাচ্ছি, ঠিক করতে যাচ্ছি, কারেকশান বা ঠিক করতে যাচ্ছি, ভুল রয়েছে সেটাই ঠিক করব। তো সেই ফ্যামিলির এখানে সমস্ত কার্ডগুলো বা কার্ড
হোল্ডারের নাম ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে ফর্ম দেওয়া রয়েছে, ফর্ম 4, 5, 6 করে এখানে আমাদের অনেক ফর্ম দেওয়া রয়েছে। এখানে দেখুন প্রায় 14টি ফর্ম রয়েছে, 14-15টি। তো আমাদের কোনটা ফর্ম এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখুন ফর্ম 4-এ দেওয়া আছে টু অ্যাড মেম্বার্স, এটাতে মেম্বার অ্যাড করার জন্য ফ্যামিলিতে। দেখো ফর্ম 5-এ দেওয়া আছে টু মডিফাই ফ্যামিলি মেম্বার্স ডিটেলস, অর্থাৎ এখানে আমাদের এই 5 নম্বর ফর্মটিতে অ্যাপ্লাই করতে হবে, ফিল আপ করতে হবে। তো এরপরে কি করব, আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তো আমি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলাম। এরপরে এরকম একটি পেজ শো হবে। দেখুন অ্যাপ্লাই ফর নিউ কারেকশান, অ্যাপ্লাই ফর নেম কারেকশান, এখানে নাম ঠিক করার জন্য, অর্থাৎ এখানে সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য এখানে শো হলো। তো দেখুন এখানে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস, এখানে আমরা কোনটি কারেকশান করতে যাব, অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস। যদি আমরা এখানে নাম, দেখুন এখানে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস, আমরা এটাতে ক্লিক করব। যেহেতু আমরা সমস্ত কিছু পরিবর্তন করব, পুরো ডিটেলসটি বেনিফিশিয়ারি, তাই এখানে আমরা বেনিফিশিয়ারি আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে বেনিফিশিয়ারি ডিটেলসে আমাদের ক্লিক করতে হবে। আর আমরা যদি শুধু অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে চাই রেশন কার্ডের, তাহলে আমরা এই দেখুন পরের বক্সটিতে আমরা টিক দেব এখানে। তো আমি প্রথম বক্সটিতে এখানে ক্লিক করতেছি। একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। যাক শেষে এরকম একটি পেজ শো হবে। এই পেজে আমরা সমস্ত আবার ওই কার্ড হোল্ডারের নেম দেখতে পারবো সমস্ত কিছু। তো একটু আবার স্ক্রল ডাউন করে আসবেন। এখানে দেখুন এখানে ফ্যামিলি মেম্বার 8 জন রয়েছে, প্রত্যেক এখানে ফ্যামিলি মেম্বার 1, দেখুন এখানে ফ্যামিলি মেম্বার এখানে 1 দেওয়া রয়েছে। ফ্যামিলি মেম্বারের এখানে নাম দেওয়া রয়েছে, ফাদার্স নেম, জেন্ডার, সমস্ত কিছু দেওয়া রয়েছে। যদি এখানে নেমটা ঠিক করতে চাই আমরা এখানে, তাহলে এখানে ক্লিক করে আমরা নেমটাকে সঠিক করে রাখবো। এখানে যে নামটা দেওয়া রয়েছে, আপনার নতুন যে নামটি আমরা দিতে চাই বা সঠিক যে নামটি সেটা এখানে দিতে হবে। এখানে ফাদার্স নেম দিতে হবে। এবার দেখুন এখানে মেল, ফিমেল বা আদার্স কোনটি এখানে সিলেক্ট করতে হবে। এরপরে দেখুন এখানে ডেট অফ বার্থ রয়েছে, এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে এই ডেট অফ বার্থটি আমাদের চলে আসবে। এখানে আমাদের ডেট অফ বার্থটি বসাতে হবে। ঠিক সেম একইভাবে এখানে ফ্যামিলি মেম্বার 1-এর আমরা যেভাবে পরিবর্তন করলাম, ঠিক সেই একই রকমভাবে দেখুন এখানে তার আগে আমাদের কী করতে হবে, এখানে দেওয়ার পরে এখানে যদি আমরা এই ফ্যামিলি মেম্বারটির আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই, নাম, ফাদার্স নেম, জেন্ডার এবং ডেট অফ বার্থ, তাহলে এখানে দেখুন এখানে নিচেতে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করে আমাদের এখান থেকে একটা ডকুমেন্টস দিতে হবে। তো যদি যে ফ্যামিলি মেম্বারের আমরা পরিবর্তন করব, সেই ফ্যামিলি মেম্বারের নাম অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের একটি এখানে দেখো সাপ্লিমেন্টারি ডকুমেন্টস দেওয়া রয়েছে, অর্থাৎ যে ডকুমেন্টস দেওয়া আমাদের মানানসই সেটা আমাদের এখানে দিতে হবে। ঠিক দেখুন ফ্যামিলি মেম্বার 2, ঠিক সেম একইভাবে ফ্যামিলি মেম্বার 2-এর যদি আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাই, তাহলে এখানে সব ঠিকঠাক দেওয়ার পরে এখানে আমাদের চুজ ফাইলে ক্লিক করে একটি সাপ্লিমেন্টারি ডকুমেন্টস দিতে হবে। সেম একইভাবে যে ফ্যামিলি মেম্বারের আমরা নাম পরিবর্তন করব, এখানে 8 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, আমি সবারটা বললাম না, একইভাবে আমাদের পরিবর্তন করতে হবে। তো এইভাবে করার পরে আমাদের নিচে একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। নিচে স্ক্রল ডাউন করে আসার পরে আমরা দেখুন এখানে অ্যাড্রেসটি ঠিকঠাক আছে কিনা। অ্যাড্রেসটি যদি ঠিকঠাক থাকে দেখে নেবেন। অ্যাড্রেস যদি আমরা পরিবর্তন করতে চাই, এখানে আমরা ক্লিক করে অ্যাড্রেসটিকে ঠিক করে নিতে পারি। দেখুন এখানে সিলেক্ট, এখানে ভিলেজ মানে গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে নেবেন যদি ভুল থাকে। দেখুন ভিলেজ এখানে ক্লিক করে ঠিক করে নেবেন। পোস্ট অফিস ক্লিক করলেই সমস্ত অপশন শো হবে। পিনকোড, এখানে দেখুন অ্যাড্রেস, এখানে যা লেখার প্রয়োজন এটা লিখে নেবেন। সব ঠিকঠাক থাকলে এই অ্যাড্রেস পরিবর্তনের জন্য এখানে আমাদের একটি সাপ্লিমেন্টারি ডকুমেন্টস দিতে হবে। দিলেই আমাদের কাজ শেষ। দেখুন প্রথম দিকে আমাদের যে বেনিফিশিয়ারি থাকে তাদের নাম
নাম, ফাদার্স নেম, জেন্ডার এবং ডেট অফ বার্থ আমাদের পরিবর্তন করতে হবে। সবার নিচে দেখুন আমাদের এখানে অ্যাড্রেসটিকে আমরা পরিবর্তন করতে পারবো। সব ঠিকঠাক হয়ে গেলে এখানে নেক্সট বাটন ক্লিক করলেই আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। আর কিছুদিন পরেই আমরা স্ট্যাটাসটি চেক করলে দেখতে পারবো যে সব পরিবর্তন হয়ে আসলো কিনা। তো এইভাবে আমাদের একটি রেশন কার্ডের মধ্যে নাম, অ্যাড্রেস, লিঙ্গ, ডেট অফ বার্থ সমস্ত আমরা এইভাবে পরিবর্তন করি। যাক, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।